যে শাস্ত্র আমাদের কুসংস্কারে বদ্ধ করে সেটা ভুল। আপনাদের নীতিজ্ঞান থাকলে মুকুলকে আজ গণেশ গুপ্তর মতন মানুষের কাছে সিঁদুর ভিক্ষে করতে হতো না। ভাইয়ের দোহাই দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? আপনারও তো বিয়ে হয়নি। আপনি যদি এতই মহান হন, পারেন না আমার দিদিকে বিয়ে করতে? জয়, জয় কি হচ্ছে? জয়, জয় আমার কথা শোন। জয়, অদৃষ্টের লিখন কেউ কি আর খণ্ডাতে পারে? নিয়তির কি পরিহাস! মেয়েটার বিয়েই হলো না, অথচ লগ্নভ্রষ্টা হয়ে গেল। হ্যাঁ, না না না, এ হতে পারে না। আমি সৎ ব্রাহ্মণ, ভগবান এত বড় শাস্তি আমায় দিতে পারেন না। না 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 মহিম বাবু, চিন্তা করবেন না। বলছি শাস্তি থেকে রেহাই পাওয়ার মতো সময় এখনো আপনার আছে। হ্যাঁ, মানে আপনি চাইলে এখনো আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। বিয়ে? হ্যাঁ, বিয়ে 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 কথা বলছি, এখনো তো লগ্ন বয়ে যায়নি। হ্যাঁ, আমি একজন কন্যাদায়গ্রস্ত বাবা। তোমাদের কাছে আমি আমার কন্যার জন্য একটু সিঁদুর ভিক্ষে চাইছি। আমার মেয়েকে তোমরা উদ্ধার করো, আমার মেয়েকে উদ্ধার করো। চলে যাও না, চলে যাও না, তোমরা যেও না। আমি বলছি, আমার মেয়েকে বিয়ে করলে তোমরা কেউ অসুখী হবে না। তোমরা আমার কথা শোনো। কপাল কপাল মহিম বাবু, সব কপাল জানেন। বলি কাছের মানুষরা কেউ দর পায় না জানেন। এই দেখুন না, সকলে খরচা করে সব সিন্ধু দেখতে যায়, কিন্তু বাড়ির পাশে এই ঘাসের ডগায় শিশির বিন্দু কেউ দেখতে পায় না। মহিম বাবু, কেউ এগিয়ে আসবে না আপনার মান বাঁচাতে। অথচ আজ সবাই দেখবেন আপনার মেয়েকে দূর থেকে অলক্ষী অলক্ষী বলছে। অথচ দেখুন, আপনি আপনার ত্রাণকর্তাকে দেখেও দেখছেন। আমার দিকে একবার তাকান মহিম বাবু, আমিও তো পারি আপনার মেয়েকে উদ্ধার করতে। লজ্জা করলো না আপনার এই কথাটা মুখে আনতে? তিনটে ছেলে মেয়ের বাপ আপনি। ছেলে মেয়ে তো আছে মামুনি, বউ তো নেই। তো কি আপনার এত বড় স্পর্ধা হলো কি করে যে আপনি ভাবছেন আপনি আমার দিদিকে বিয়ে করবেন? স্পর্ধা নয়, করুণা। আরে তোমার দিদিকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে কাউকে তো মুক্তি দিতেই হবে। তোকে দিতে হবে না। ধূর্ত শেয়ালের মতো অন্যের অসহায়তার সুযোগটাই নিতে শিখেছিস। আরেকবার এই কথা মুখে আনলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। যা এখান থেকে। কথা বলে না, গেঁহু যোগী ভিক পায় না, কপালই খারাপ। কেন যে এলো অসময়, শহর থেকে ভালো লাগে না। আজ এই বাড়িতে আমার কোনো দাম নেই। আমার মা আমার মৃত্যু কামনা করছে। আমার বাবা আমার মনের খোঁজ না নিয়ে যে কোনো হাতে আমায় তুলে দিতে চাইছে। আমি লগ্নভ্রষ্টা। আপনি সবকিছু জেনেও যখন এগিয়ে এসেছেন, আমি তো আপনাকেই বিয়ে করব। আমার বাবা মার সম্মান আমি ফিরিয়ে দেব। নিয়ে যান এই অলক্ষী অপয়া কে, নিয়ে যান এখান থেকে। এই তো এসো প্রিয়ে। গণেশ গুপ্ত, তোকে কি বলেছি মনে নেই? পৃথিবীর কোন রাজ্যে বাস করেন আপনারা? আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, আর আপনারা লগ্ন রাশির বিচার করছেন। একটা অসহায় মেয়েকে কোথায় আপনারা সান্ত্বনা দেবেন? তা না হয়ে আপনারা ওর জীবনটাকে নষ্ট করে দিতে বলছেন। আজকের এই ঘটনায় ওই মেয়েটার দোষ কি? বলুন কি দোষ? আরে দোষ নয়, দোষ নয়, আসলে পতি পত্নীর ভাগ্যযোগ নেই। পতি পত্নী? কার পত্নী ও? বিয়ে যখন হয়নি তখন এসব কথা উঠছে কেন? আর আমরা তো কথায় কথায় বলি যে ভগবান যা করে সব মঙ্গলের জন্য। তাহলে এই মেয়েটির বেলায় অমঙ্গলের কথা উঠছে কেন? আরে বাবা, তাহলে তো আমাদের শাস্ত্রজ্ঞানী ভুল বলতে হয়। হ্যাঁ ভুল। যে শাস্ত্র আমাদের কুসংস্কারে বদ্ধ করে সেটা ভুল। আপনাদের নীতিজ্ঞান থাকলে মুকুলকে আজ গণেশ গুপ্তর মতন মানুষের কাছে সিঁদুর ভিক্ষে করতে হতো না। মহিমবাবু, আপনি এত ভেঙে পড়ছেন? হয়তো আপনার মেয়ের কপালে আরো অনেক ভালো পাত্র লেখা আছে, তাই এমনটা ঘটলো। ধৈর্য ধরুন, খুব ভালো বিয়ে হবে আপনার মেয়ের। অসম্ভব, এ হতেই পারে না। পয়সার জোরে এই শহরের নিয়ম এই গ্রামের মাটিতে খাটাতে পারবেন না। মেয়ে একবার লগ্নভ্রষ্টা হলে কোনো ছেলেই তাকে বিয়ে করবে না। 100 বার করবে। না, করবে না। আমরা গরিব, আমাদের ভাগ্য নিয়ে আর ছেলে খেলা করবেন না। আমার বাবা মাকে আমার দুর্ভাগ্যের বোঝা আমি বয়ে বেড়াতে দেব না। আজ আমি সব হারিয়ে বসেছি।
ওই গণেশ গুপ্তকে বিয়ে করে আমি আমার বাবা মাকে জিতিয়ে দিতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি জিতিয়ে দেব। কলকাতায় আমার এক বিবাহযোগ্য ভাই আছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। লগ্ন শেষ হতে চললো, এখন কলকাতা থেকে বর আসবে? আবার আসবে বিয়ের দিন, আবার আসবে লগ্ন, সেদিন ওর বিয়ে হবে। অসম্ভব। ভাইয়ের দোহাই দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? আপনারও তো বিয়ে হয়নি, আপনি যদি এতই মহান হন, পারেন না আমার দিদিকে বিয়ে করতে? আদর্শের কথা বলা সহজ, করে দেখানো অত সহজ নয়। দোহাই আপনাকে, একটু সিঁদুর ভিক্ষে দিন আমাকে, আমাকে নিয়ে যান এখান থেকে। সিঁদুর ভিক্ষে নয়, সিঁদুরের অধিকার দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। কি হলো? ওহো ছোট দাদা বাবু, তুমি জানলার ধারে কোথায় যেছ? ওই দেখো, সব 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 তোমার শরীর খারাপ না, সর্দি লেগে যাবে। কি দেখছো বলো তো? মেয়েটা কোথায় গেল? এই দেখো, সে এমনি তো চলে গেছে। তার দিদির আজ বিয়া না, সে কি কেন থাকতে পারে? বিয়ে? হ্যাঁ, কেন শুনতে পেয়েছো না কেমন সুন্দর সানাই বাজছে? কান খারাপ করে শুনু কেন? শুনতে পেয়েছো? হ্যাঁ, তবে বসো। আমি আমি বিয়ে বাড়ি যাবো? এই দেখো, তুমি কি করে বিয়ে বাড়ি যাবে বাবা? দেখো কেন তোমার শরীর কত খারাপ, গায়ে কত জ্বর। কেন? তুমি সব না, আমি বিয়ে বাড়ি যাবো। ওই দেখো, না, আমি বিয়ে বাড়ি যাবো বলছি না। শোনো আমার কথা। আমি বিয়ে বাড়ি যাবো। তুমি শোনো কেন? তুমি সুস্থ হও, তারপর তোমাকে আমি নিয়ে যাবো। আমি এক্ষুনি বিয়ে বাড়ি আমার যাবো কথা বলছি। শোনো, আমি কি বলছি? না, আমি বিয়ে বাড়ি যাবো। আরে বাবা, আমি বিয়ে বাড়ি যাবো বলছি। আমার কথা শোনো, আমি কি বলছি? না। এই দেখো, ভাঙাভাঙি করো না। না, আমি আমার বিয়ে কথা বাড়ি শোনো। যাবো। আচ্ছা ঠিক আছে, বসো। না, আমি আচ্ছা বিয়ে শোনো, বাড়ি যাবো এক্ষুনি। আমার কথাটা শোনো। না, আমি বিয়ে বাড়ি আরে, যাবো। আচ্ছা বাবা, আচ্ছা আমি এক্ষুনি বিয়ে আচ্ছা বাড়ি আচ্ছা যাবো। বাবা আমার, আমি নিয়ে যাবো, এক্ষুনি। নিয়ে যাবো, না, আমি নিয়ে যাবো, এক্ষুনি যাবো বিয়ে নিয়ে যাবো, বাড়ি। এক্ষুনি নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো তোমাকে। এক্ষুনি যাবো। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, আচ্ছা। সিঁদুরটা পরিয়ে দাও। এই দেখো দেখি, কি হচ্ছে? জয়, জয় কি হচ্ছে? জয়, জয় আমার কথা শোন। জয়, না, 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 না। আজ থেকে আমি থাকতে তোমাকে আর কেউ কোনো দিনও মারবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।